আমি এক্সট্রামলি সরি যে আমার দিতে অনেকটা দেরি হয়ে গেল। আচ্ছা যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তোমাদেরকে তো যারা আজকে ক্লাস করছো তোমাদেরকে রোডম্যাপ করে দিয়েছে অনুযায়ী করো। আর ইমেইলটা দেখো, এটা কিন্তু অত্যন্ত ইজি। তোমাদেরকে জাস্ট একটু খেয়াল করো। প্রথমত এটা হচ্ছে আমাদের শীটের তোমরা বের করে দেখো, এটা হচ্ছে শীটের 7 নম্বর পৃষ্ঠার শুরুতে, 7 নম্বর পেজের শুরুতে এখানে কিন্তু আছে ইমেইলটা, ইনফর্মাল ইমেইল লেখা আছে, এটা হচ্ছে ইমেইল। এখন ইমেইলটার জন্য ইমেইলটা আমরা কিন্তু আহ, সহজেই দেখতে পারি, খুব একটা বেশি মুখস্থ করা লাগবে না। তোমাদের যে কয়টা আছে তার মধ্যে আমি ইম্পর্টেন্ট গুলো আঁকাই দিচ্ছি। প্রথমে আগে ফরম্যাটটা দেখো। প্রথমে ইমেইল লেখার জন্য এখানে আমার লিখতে হবে হচ্ছে ফ্রম। ফ্রম ফ্রম অর্থ থেকে, মানে কার কাছ থেকে ইমেলটা পাঠাচ্ছি, থেকে মানে আমি নিজে পাঠাচ্ছি, তাহলে আমার নাম এখানে হবে। অথবা প্রশ্নের নাম দেওয়া থাকে, ইমেল আসলে কিন্তু ইমেইলের ক্ষেত্রে কিন্তু প্রশ্নের নাম দেওয়া থাকে। তাইলে ধরো প্রশ্নে যে নাম দেওয়া থাকে, মানে যার কাছ থেকে পাঠানো হচ্ছে সেটা হচ্ছে ফ্রম। আর টুতে যার কাছে পাঠানো হবে সেখানে টুতে তার নাম থাকবে। তবে ইমেইল লেখার সময় একটা বিষয় ভালো করে খেয়াল করবা, এইখানে যে ইমেইলে তুমি যার নামটা দেখতেছো এখানে ইমেইলটাতে দেখো, এই যে দেখো এখানে ইমেইল রাহিম, রাহিমের ক্ষেত্রে আর কিন্তু একেবারে ছোট হাতের স্মল লেটার দেওয়া। কারণ ইমেইলের ক্ষেত্রে তোমার এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে তুমি যখন নামটা লিখবা, নামটা লেখার সময় নামের প্রথম অক্ষরটা কিন্তু স্মল লেটার দিয়ে শুরু করে, এখন তোমার যেটা প্রশ্নে দেওয়া থাকতে পারে সেটা অনুযায়ী দিতে পারো, অথবা যদি না দেওয়া থাকে তাহলে তোমার ইচ্ছে অনুযায়ী ফ্রম টু দিবা। তারপরে সেন্ট, সেন্ট দিয়ে, সেন্টের টাইমটা প্রশ্নে দেওয়া থাকে না, তুমি তোমার ইচ্ছে যখন লিখতেছো ওই অনুযায়ী একটা টাইম দিবা। তারপরে অ্যাবাউট, অ্যাবাউটের এখানে দেখার সাবজেক্টের পরে অ্যাবাউটে তোমার যে বিষয়টা দেওয়া থাকবে, মনে করো তোমাদের এখানে বিষয়টা দেওয়া থাকতে পারে উম, তোমাদের যে টপিক গুলো আছে দেখো সেটা দেখি। এখানে তোমাদের আছে হচ্ছে, তোমাদের কিন্তু আহ, আছে 6টা, সেখান থেকে আমি বের করছি 5টা। এই 5টার মধ্যে আমি আরো দু একটা কমে দিচ্ছি, তাইলে বেশি পড়া লাগতেছে না। তাইলে তোমাদের আছে হচ্ছে এই কয়টা টপিক। তাইলে যদি আসে যে ধরো আফটার দ্য এসএসসি এক্সামিনেশন, বা এটা হচ্ছে আরো বড় কিছু আছে, এটা আমি শর্টে লিখছি। তাহলে তোমার টপিক হচ্ছে, সরি, যেটা হচ্ছে অ্যাবাউট লেখার পরে তোমার প্রশ্নে যে বিষয়টা দেওয়া থাকবে সেই বিষয়টা এখানে দিবা। তারপরে হচ্ছে ডিয়ার দিয়ে বন্ধুর নাম, এখানে ফ্রেন্ডের নাম যেটা থাকবে সেটা দিবা। তারপরে at first take my cordial love, I hope you are keeping well, I am also well, I received your email yesterday, in your email you wanted to know about লেখার পরে যে বিষয়টা প্রশ্ন দেওয়া থাকবে, যে বিষয় আমি email লিখতেছি সেই বিষয়টা এখানে দিলাম। তারপরে নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট, এই পর্যন্ত লেখার পরে এটা হচ্ছে আমার ফর্মেট। এই পর্যন্ত লেখার পরে আমার যে বিষয়টা বলছে, আমি এখানে প্রত্যেকটা বিষয় সম্পর্কে বেশি না 2টা লাইন করে দিছি। এই 2টা লাইন করে তোমরা মুখস্থ করলেই হয়ে যাবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে। তাইলে আমরা অ্যাড করব জাস্ট 2টা লাইন। তাইলে এটা প্রথমের অংশ, আর হচ্ছে লাস্টের অংশ, নো মোর টুডে, কনভে মাই রিগার্ডস টু ইউর পেরেন্টস এন্ড লাভ টু ইউর ইয়াঙ্গার, টেক কেয়ার অফ ইউর সেলফ, তারপর লাস্টে এটা। ইমেইলের ক্ষেত্রে কিন্তু কোনো খামটা মাখানোর প্রয়োজন পড়ে না, জাস্ট এটা প্রথমের অংশ, তারপরে মূল বডি যেটা যে বিষয় সম্পর্কে আছে সেটা দিবা, তারপরে লাস্টের অংশ। আর প্রথমত ইমেইলের ক্ষেত্রে দেখো, তোমরা কিন্তু ইমেইলের ক্ষেত্রে চাইলে 2 পেজেও লিখতে পারবা অথবা 1 পেজেও লিখতে পারবা। তবে ধরো এখন তোমরা বেশি পড়ো নাই, 2 পেজ লেখার কোনো প্রয়োজন নাই। আমার ওইখানে ফরম্যাট যতটুকু দেওয়া আছে ফরম্যাটটা মুখস্থ করবা। আর ফরম্যাটটা মুখস্থ করার পর এখান থেকে আমি টপিকগুলো দেখে দিচ্ছি, সেই অনুযায়ী তোমার বেশি পড়া লাগতেছে না। তুমি এক কথায় তুমি হচ্ছে 1 লাইনে লিখবা, এক, সরি, 1 পেজে লিখবা। 1 পেজে লিখবা, দেখা যাচ্ছে তুমি যদি বানান ভুল না করো, তুমি 1 পেজে লিখেও কিন্তু 6, 7, 8 মার্কও ক্যারি করতে পারবা। এখানে 2 পৃষ্ঠা লেখা যায়, তবে তুমি এখন বেশি পড়ার টাইম নেই তোমার, তুমি 1 পেজ লিখলে এনাফ। এখন তোমাদের হচ্ছে এখানে যে বিষয়গুলো দিচ্ছি, যে 5টা, এই 5টার মধ্যেও দেখো ইম্পর্টেন্ট এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে 1 নাম্বারটা, যে আফটার দ্য এসএসসি এক্সাম, এই বিষয়টা। তারপরে হচ্ছে 2 নাম্বারটা গেমস অ্যান্ড স্পোর্টস,
এইটা তেমন একটা আসে না। ২ নাম্বারটা হচ্ছে গেমস এন্ড স্পোর্ট, এটা বাদ, এটা পড়ানোর দরকার নাই। তারপরে এখান থেকে হচ্ছে সরি ২ নাম্বারটাও পড়ার দরকার নাই। তারপরে ৩ নাম্বার, তাহলে আমি করতেছি কোনটা, ১ নাম্বারটা, এরপরে হচ্ছে করবা ২ নাম্বারটা কিন্তু বাদ দিয়ে দিলাম, গেমস এন্ড স্পোর্টসটা বাদ। তাহলে তারপরে এখানে আছে হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার, এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট, এটা দেওয়া যায়। তারপরে হচ্ছে এখান থেকে পিকনিক, তিনটা, আর কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এটা অতটা বেশি ইম্পর্টেন্ট না, তো করা যায়। তাইলে এখান থেকে আমি গেমস এন্ড স্পোর্টসেরটা কিন্তু বাদ দিয়ে দিছি। তাইলে এখন দেখো এখানে কিন্তু অনেক বেশি দিয়ে হয়ে গেছে। যাই হোক, তোমার তাহলে আমি হচ্ছে কোন বিষয়টা দিলাম এটা একটু আরেকবার আমি দেখাই দিচ্ছি। দেখো, প্রথমে তুমি পড়বা হচ্ছে ১ নাম্বারটা এসএসসি এক্সামিনেশন, গেমস এন্ড স্পোর্টসেরটা পড়ার দরকার নাই, এটা ক্রস। ২ নাম্বারটা পড়বা, এরপর হচ্ছে ৩ নাম্বারটা, ৪ নাম্বারটা, ৪টা দিলাম। তোমাদের ৬টার মধ্যে ৬টা পড়া রাখতে ৪টা পড়বা। এখন এই ৪টার জন্য দেখো এখানে কিন্তু ওই তোমাদেরকে আমি আমাদের শীট থেকে যেটা দেখালাম এখানে কিন্তু সেটাই। আমার মেইন বিষয়টা লিখতে হবে হচ্ছে এই জায়গাতে, এই জায়গাতে অ্যাবাউট ইট লেখার পরে এখান থেকে আমার হচ্ছে যেটা প্রশ্নে চাইছে আমি সেটা এখান থেকে লিখতে পারবো। এখন দেখো, মনে করো আছে যে এসএসসি এক্সামিনেরটা যদি আসে, এই যে আমি কিন্তু এখানে দিয়ে দিছি, তোমরা এখান থেকে জাস্ট স্ক্রিনশট নাও, এই স্ক্রিনশটটা নিয়ে নাও, অথবা আচ্ছা স্ক্রিনশট নিলে নাও, নাহলে আমি আবার গ্রুপে দিব নিয়ে লিখে। এটা হচ্ছে ১ নাম্বার, এটা হচ্ছে এসএসসি এক্সামিনেশনের যেটা আছে সেটার মাঝখানে এই ২টা লাইন মুখস্থ করে অ্যাড করবা, দ্যাট এনাফ ফর ইউ। তারপরে যদি লার্নিং কম্পিউটার সম্পর্কে আসে, নাকি এটা, হ্যাঁ, লার্নিং কম্পিউটার সম্পর্কে যদি আসে তাহলে জাস্ট এই ২টা লাইন অ্যাড করবা, দ্যাটস এনাফ। যদি পিকনিক সম্পর্কে আসে এই ২টা লাইন অ্যাড করবা, আর যদি কো কারিকুলার অ্যাক্টিভিটি সম্পর্কে আসে তাহলে এই ২টা লাইন অ্যাড করবা। আর ওইখান থেকে আরেকটা কি জানি দিছিলাম, আরেকটা দিছিলাম হচ্ছে পিকনিক, জয়েন ইন দ্য পিকনিক, পিকনিকেরটাও তো এখানে আছে, তাহলে কোনটা বাদ করবো, সরি ৪টাই তো হয়ে গেছে। তাইলে দেখো এটা কিন্তু হচ্ছে এসএসসি এক্সাম, এসএসসি, তারপরে পরেরটা হচ্ছে কম্পিউটার, তারপরে এটা হচ্ছে পিকনিক, এই যে পিকনিক, আর এটা হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস। তাইলে জাস্ট ইমেইলের তুমি হচ্ছে ফরম্যাটটা দেখো, ফরম্যাটটা দেখো, এই যে এটা হচ্ছে ফরম্যাট ফ্রম টু সেন্ড সাবজেক্ট, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই রাখতে হবে। তারপরে দেয়ার দিয়ে বন্ধুর নাম, তারপরে এখান থেকে এই পর্যন্ত অ্যাবাউট ইট পর্যন্ত এটা কিন্তু ফরম্যাট। তারপরে মূল বডির যে ২-৩ লাইন অ্যাড করবা সেটা কিন্তু এই জায়গাতে, সেটা এই জায়গাতে দেওয়ার পরে তারপরে হচ্ছে লাস্টের অংশ, নো মোর টুডে, কনভে মাই রিগার্ডস টু ইউর পেরেন্টস এন্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, টেক কেয়ার অফ ইউর সেলফ, ইউর লাভিং ফ্রেন্ড ব্রাদার, তারপরে এখানে নাম যেটা আছে নাম সেটা দিয়ে দিবা। এটা তোমরা ১ পেজে দেখবা, আপাতত ২ পেজে লেখার কোনো দরকার নেই, ১ পেজেই শেষ করবা। তোমাদেরকে আমি এখানে যে টপিকগুলো দিছি ছোট ছোট করে দিচ্ছি, সমস্যা নাই। ১ পেজেই, বেশি মুখস্থ করা লাগবে না, ১ পেজেই লিখে ফেলতে পারবা। আশা করা যায় ইমেইলটা বুঝাতে পারছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আবারও বলতে পারো। যাই হোক, ইমেইলটা এভাবে করো। আর শুধু অ্যাপ্লিকেশনটা শুধু করো না, কারণ লেটার আসবে না, লেটারটা অত বেশি আসে না। ইমেইল অথবা অ্যাপ্লিকেশন এই ২টার মধ্যে একটা আসতে পারে। তুমি ইমেইলটা, এটা কিন্তু বেশি মুখস্থ না, জাস্ট অল্প একটু দেখে যাও যদি আসে।